হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম দীপঙ্কর উইথ ইউ। আজকে আমরা যে কবিতাটা আলোচনা করব সেটা হলো 3 years সি গ্রেউ ইন সান অ্যান্ড সাওয়ার। দেখো বন্ধুরা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই লুসি পোয়েমস অর্থাৎ 5টি কবিতার যে সংকলন, সেই 5টি সংকলন লিখেছিলেন 1798 খ্রিস্টাব্দ থেকে 1801 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সেগুলিকে লিরিক্যাল ব্যালাডসে ছাপানো হয়, পাবলিশ করা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের কোলাবোরেশনে। সেই 5টি কবিতার মধ্যে এইটি 4 নম্বর কবিতা, যার নাম 3 years সি গ্রিউ ইন সামার ইন সান অ্যান্ড শাওয়ার। বন্ধুরা, একটু বলে দিই যে এই চ্যানেলে গ্র্যাজুয়েশন, পিজি এবং এসএসসির বিভিন্ন টপিকস, দ্যাট ইজ পোয়েমস, নোভেল এবং বিভিন্ন ড্রামা সম্পর্কে আলোচনা করা হয়। তো সেই সমস্ত সামারি এবং শর্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে কবিতাটা স্টার্ট করা যাক। 3 years সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার। 3টি বছর, জীবনের 3টি বছর এই লুসি নামক মেয়েটি সূর্যের রোদ এবং বৃষ্টির ধারার সঙ্গে সঙ্গে বড় হয়েছে। দেন নেচার সেড, এবং তারপরে প্রকৃতি যেন তার জন্য বলছে, এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সোন। তার মতো এত সুন্দর ফুল, এত সুন্দর পুষ্প এই পৃথিবীতে কোনো দিনই বোনা হয়নি, এই পৃথিবীতে কোনো দিনই ছিল না। দিস আচ্ছা, অন আর্থ ওয়াজ নেভার সোন, দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক। এই শিশুটিকে, মানে লুসির কথা বলছে এখানে, নেচার কথা বলছে, যে এই শিশুটিকে আমি নিজে প্রতিপালন করব। সি শ্যাল বি মাইন, সে আমারই হবে। অ্যান্ড আই উইল মেক এ লেডি অফ মাই ওন, এবং আমি তাকে আমার পার্ট অফ দ্য নেচার করে দেবো, অর্থাৎ আমি তাকে আমার মেয়ের মতো মানুষ করব। নেক্সট স্ট্যাঞ্জা, মাই সেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস। আমি নিজেই তার জন্য ল হব, অর্থাৎ ডিসিপ্লিন হব, এবং ইম্পালস হব, অর্থাৎ ইন্সপাইরেশন হব তার জন্য। অ্যান্ড উইথ মি দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেন, ইন আর্থ অ্যান্ড হেভেন, ইন গ্লেড অ্যান্ড বাউ, শ্যাল ফিল অ্যান ওভারসিং পাওয়ার টু কাইন্ডেল অর রেস্ট্রেন। এবং সে আমার সঙ্গে সঙ্গেই, সেই মেয়েটি রকে, কখনো কখনো পর্বতে বা পাহাড়ে, এবং কখনো কখনো সমতল ভূমিতে, কখনো বা আকাশে, এবং কখনো পৃথিবীতে, আবার কখনো গ্লেড অর্থাৎ ফাঁকা স্থান, এবং বাওয়ার অর্থাৎ ছায়াময় স্থানে ঘুরে বেড়াবে। সেলফ ফিল অ্যান্ড ওভারসিং পাওয়ার, সে বুঝতে পারবে যে কোনো একটা কিছু হয়তো আমাকে ঘিরে আছে। নেচারকে তো কখনো দেখতে পাওয়া যায় না সেরকমভাবে অ্যানিমেটেড বিং হিসাবে, সেই জন্য সে বুঝতে পারবে আমার উপস্থিতি। টু কাইন্ডেল অর রেস্ট্রেন, যে কিনা তাকে কাইন্ডেল করছে। কাইন্ডেল করা মানে এক্সাইট করা, আর রেস্ট্রেন করা মানে হলো কন্ট্রোল করা। দেখো বন্ধুরা, এই কবিতার মধ্যে মোট 7টি স্ট্যাঞ্জা আছে, আর প্রতিটি স্ট্যাঞ্জায় 6টি করে লাইন আছে, সুতরাং 42 লাইনের কবিতা এটি। তো নেক্সট স্ট্যাঞ্জা, সি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ দ্য ফন দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন। এখানে বলছে সে স্পোর্টিভ হবে, অর্থাৎ চিয়ারফুল, প্লেফুল হবে। কার মতো? না তো একটা ফনের মতো, একটা স্মল ডিয়ারের মতো, হরিণ শাবকের মতো, ঠিক আছে। সো দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি, এবং সে প্রচণ্ড ওয়াইল্ড হয়ে, ওয়াইল্ডের মতো, একদম বন্য প্রাণীর মতো এখানে ওখানে আনন্দ সহকারে ঘুরে বেড়াবে, ঠিক আছে। লন মানে এখানে পাশ্চার বা তৃণভূমি। ওর আপ দ্য মাউন্টেন স্প্রিং, অথবা কখনো কখনো পর্বতের পাদদেশে ঘুরে বেড়াবে। অ্যান্ড হার শ্যাল বি দ্য ব্রিদিং বাম, এবং তার যে নিঃশ্বাস, ঠিক আছে, তার নিঃশ্বাসটা ব্রিদিং বাম হিসাবে কাজ করবে, মানে পেন কিলার হিসাবে কাজ করবে, ওকে। অ্যান্ড হার দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেট থিংস, এবং তার মধ্যে বিরাজ করবে নীরবতা, শান্ত স্বভাব, একদম যেন নির্জীব বস্তুর মতো। অর্থাৎ নেচার, মাদার নেচার এখানে বলছে যে সে শুধুমাত্র যে ফন এর মতো প্লেফুল হবে, সর্বদা প্রাণবন্ত হবে, এখানে ওখানে ছুটে বেড়াবে, নদীতে এখানে, তারপরে পাশ্চারে ছুটে বেড়াবে, তাই নয়, সে সাইলেন্সও হবে, সে নীরবও হবে। অর্থাৎ প্রকৃতি যেন তার প্রত্যেকটা বৈশিষ্ট্য সে মেয়েটির মধ্যে প্রেরণ করবে, ওকে। নেক্সট স্ট্যাঞ্জা, দ্য ফ্লোটিং ক্লাউডস দ্যাট স্টেট শ্যাল লেন্ড টু হার ফর হার উইলো ওয়েন্ড। আকাশে ভাসমান মেঘরাশি যেন তার যে সফটনেস, তার যে গ্রেসফুলনেস, সেটা তাকে দান করবে, লুসিকে যেন দান করবে। ফর হার দ্য উইলো বেন্ড, এবং তার জন্য উইলো গাছ, ঠিক আছে, জলাশয়ের পাশে যে লম্বা লম্বা গাছ থাকে আর পাতাগুলো অনেক বড় হয়, সে বড় পাতাগুলো যেন তার কাছে ধেয়ে আসবে। নট শ্যাল সি ফেল টু সি, সে দেখতে অসমর্থ হবে না, সে দেখবে। কি দেখবে? ইভেন ইন দ্য মোশন অফ স্ট্রম, সে সমস্ত জিনিসগুলো দেখবে, এমনকি প্রচণ্ড ঝড়ের প্রবাহের পরেও দেখবে। গ্রেস দ্যাট শ্যাল মোল্ড দ্য মেইডেন্স ফ্রম, এই ধরনের গ্রেস, এত সুন্দর গ্রেস, এত সুন্দর করুণাময় স্বভাব,
কি করবে, তার চরিত্র গঠন করবে, মেয়েটার ফর্ম ফিজিক্যালিটিও গঠন করবে বাই সাইলেন্ট সিম্প্যাথি, নেচারের নীরব করুণার দ্বারা, নেচারের নীরব সিম্প্যাথির দ্বারা। ওকে, নাও স্ট্যান্জা নাম্বার 5, দ্য স্টার্স অফ মিডনাইট। দেখো স্টার্স অফ মিডনাইট এটাও তো একটা প্রকৃতির অংশ, ঠিক আছে। আর রাতের আকাশে যে তারা, সে তারাও তো একটা প্রকৃতির অংশ, সে তারাও যেন তার জন্য প্রিয় বলে হবে, অর্থাৎ বন্ধুর মতো আচরণ করবে, ঠিক আছে। সি শ্যাল লিন হার ইয়ার, এবং লুসি তার কান পেতে দেবে, ইন মেনি এ সিক্রেট প্লেস, বিভিন্ন গোপন স্থানে কান পেতে দেবে, হোয়ার রিভিউলেটস ড্যান্স দেয়ার ওয়ে ওয়ার্ড রাউন্ড, যেখানে ছোট ছোট নদীরা, রিভিউলেটস মানে ছোট ছোট নদী, সেই ছোট ছোট নদীগুলো এখানে ওখানে যাতায়াত করে, ঠিক আছে। অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড শ্যাল পাস ইন টু হার ফেস, আর নদীর জলের সেই মর্মর ধ্বনিতে যে সৌন্দর্য সৃষ্টি হয় না, সেই সৌন্দর্য যেন তাকেও, তার সৌন্দর্যকে হার মানায়, অর্থাৎ লুসির সৌন্দর্যকে এখানে অনেক বেশি তুলিয়ে দেওয়া হয়েছে। নেক্সট স্ট্যান্জা, অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট, মানে এই ধরনের মানে শত শত আনন্দ, প্রকৃতির দ্বারা গিভেন শত শত আনন্দ, শ্যাল রিয়ার হার ফর্ম, তার ফিজিক্যালিটি খুব সুন্দরভাবে গঠন করবে, টু স্টেটলি হাইট, এবং তাকে অনেক অনেক উন্নত করে দেবে। এখন আস্তে আস্তে লুসির বয়স বাড়ছে। হার ভার্জিন বজম সোয়েল, প্রকৃতি যেন তাকে 7 রঙে রাঙিয়ে দিয়েছে একটা মেয়েকে তার মেয়েলি স্বভাবে পরিপূর্ণ করে, ঠিক আছে। বজম মিন্স দ্য ব্রেস্ট অফ এ ওম্যান, অ্যান্ড সোয়েল মিন্স একটা ইমপ্রুভ ফিজিক্যালিটি প্রদান করা। সাচ থটস টু লুসি আই উইল গিভ, এই রকম সমস্ত বৈশিষ্ট্য আমি, এরকম সমস্ত বৈশিষ্ট্য এবং চিন্তাধারা আমি লুসির মধ্যে একদম গেঁথে দেব। হোয়াইল সি অ্যান্ড আই টুগেদার লিভ, যখন আমি নেচার এবং লুসি একসঙ্গে বসবাস করব, হিয়ার ইন দিস হ্যাপি ডেল, এই ধরনের একটা ভ্যালিতে। নাও উই হ্যাভ কাম টু দ্য লাস্ট স্ট্যান্জা, দাস নেচার স্পেক, এইভাবে নেচার বলল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, আমার কাজ খতম হয়েছে। হাউ সুন মাই লুসিস রেস ওয়াজ রান, কত তাড়াতাড়ি আমার লুসি বড় হয়ে গেছে, আর কত তাড়াতাড়ি আমার লুসির যে জীবনধারা, দ্য লাইফ স্প্যান অফ লুসিস লাইফ, কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সি ডায়েড, সে মারা গেল, অ্যান্ড লেফট টু মি, এবং তারপরে সে আমাকে ছেড়ে চলে গেল। দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু নেচার কথা বলছিল, ঠিক আছে, কিন্তু লেফট টু মি এই কথাটা হচ্ছে পোয়েটের কথা। এবার কবি বলছে যে আমাকে ছেড়ে চলে গেল, নেচারের মধ্যে যতক্ষণ পর্যন্ত সে ছিল ততক্ষণ পর্যন্ত নেচারের মধ্যেও ছিল, আর আমিও তাকে দেখতে পেতাম, কিন্তু বর্তমানে সে আমাকে ছেড়ে চলে গেল। সে নেচারে ছিল, নেচারের মধ্যে বিলীন হয়ে গেল, কিন্তু আমাকে ছেড়ে সে চলে গেল। দিস হিথ, দিস কাম, দিস কোয়াইট সিন, দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন, এই হিতে, এই শান্ত পরিবেশে, কোয়াইট সিনে, যে মেমোরি, যে স্মৃতি ছিল আমার, তার সেই স্মৃতি থেকে যাবে, অ্যান্ড নেভার মোর উইল বি, এবং সেই স্মৃতির বাস্তবতা রিয়ালাইজেশন আর কখনো সম্ভব হবে না, ঠিক আছে।